নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন আমাদের কবরে যে মাথা রাখতে হবে তার কবরের ডান পাশের মাটিগুলো এরকম ভাবে চলে যাবে, বাম পাশের মাটিগুলো চলে যাবে, ওই দিকের মাটিগুলো আইসা চাপ দিবে, এমন করে চাপ দিবে। আমার নবী হাত দেখায় বলছে এক পাথরের হাত এরকম ভাবে বেড়ামাটি, আরেক পাথরের ভিতরে দুই যাবে। হাত দেখায় নবী বলছে একজন বেড়ামাটির কবরের মধ্যে সর্বপ্রথম যে শাস্তিটা হলো দুই পাথরের দুই পাশের মাটি বেড়ামাটির এমন করে চাপ দিবে, তার এক পাশের হাড়গুলা পাথরের হাড়গুলা আরেকটা হাড় ভিতরে কম ভাবে দুই যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন তিন নাম্বার কবরের শাস্তি হলো একজন বেড়ামাটি, তার কবরের ভিতরে আগুন জ্বালায় দেওয়া হবে, তার কবরে আগুন লাগিয়ে দেওয়া হবে। দুনিয়ার যে আগুন আমি দেখতেছি ওই দুনিয়ার আগুনটা এরকম ভাবে আগুনটা 70 ভাগ করিয়া আল্লাহ পাকের কাছে এরকম ভাবে জাহান্নামের জন্য 70 ভাগ রেখে দিয়েছে। একবার এখন আমার আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে, ওই দুনিয়ার আগুন যদি লাগিয়ে দেয় কষ্ট হয়, তাহলে ওই একজন বেড়ামাটির কবরের মধ্যে এরকম ভাবে আগুন জ্বালায় দেওয়া হবে। 3 নম্বর শাস্তি হলো একজন বেড়ামাটির কবরে। 3 নম্বর শাস্তি হলো আমার নবী বলে যে ব্যক্তি এরকম ভাবে নামাজ আদায় করবে না, বেড়ামাটি থাকবে, নামাজের ঘরে কাজল যাবে না, নামাজ পড়বে না, আল্লাহ তার কবরের মধ্যে আমরা একটা সাপ ধারণ করে দিবে। ওই সাপ তার কবরের মধ্যে তারে ধ্বংস করবে, সবল দেবে, 70 ঘাম 70 গাছ মাটির নিচে চলে যাবে, আবার ওই গ্রাম থেকে আবার তারে বোঝানো হবে। মানবী বলে ওই সাপের বিষটা এত মারাত্মক, ওই সাপের বিষটা তো মারাত্মক। এই সাপ যদি দুনিয়াতে শুধু বিজ্ঞান করতো সমুদ্রের মধ্যে, তাহলে সমুদ্রের পানিগুলো সব পানি বিষাক্ত হয়ে যেত। এরকম ভাবে ওলামায়ে কেরাম লিখেছে ওই সাপ যদি দুনিয়াতে এরকম ভাবে কি করতো, একটা সাপ যদি বিজ্ঞান করতো, সাপ যদি পালাইতো, তাই ওই দুনিয়ার এরকম ভাবে পাতাল করে এরকম ভাবে বিষাক্ত হয়ে যেত। দুনিয়ার মধ্যে আমরা যেরকম করে বিজ্ঞানরা বিজ্ঞান না। তাহলে 3 নম্বর শাস্তি হলো কবরে, একজন বেড়ামাটির কবরে এরকম ভাবে সাপ নির্ধারণ করে দেওয়া হবে। ওই সাপটা তার সমুদ্রে ব্যবহার করবে, ফজরের নামাজ ত্যাগ করার জন্য জোহর পর্যন্ত আমি তাই রংসন করবো, জোহরের নামাজ ত্যাগ করে আসর পর্যন্ত করবো, আসর নামাজ করার জন্য মাগরিব পর্যন্ত করবো, মাগরিবের নামাজ করার জন্য এশা পর্যন্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত করবো, এশার নামাজ ত্যাগ করার জন্য এটা থেকে ফজর পর্যন্ত করে আমি রংসন করবো। তাইলে কবরের ভিতরে 3 প্রকার শাস্তি এরকম ভাবে একজন বেড়ামাটিকে দেওয়া হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কবর থেকে বের হবে, হাসরের মাঠে কবর থেকে বের হওয়ার সময় জান্নাতীরা এরকম ভাবে নাচতে হবে। 1 নম্বর হলো আমার নবীজি বলেন তার হিসাবটা খুব কঠিন হবে, একজন বেড়ামাটির হিসাবটা খুব কঠিন হিসাব হবে। 2 নম্বর হলো আমার আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি রাগান্বিত থাকবেন। 3 নম্বর কবর থেকে বের হওয়ার পরে শাস্তি হলো আমার আল্লাহ তারে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তাইলে একজন বেড়ামাটির আমলার 15 প্রকার শাস্তি এরকম ভাবে আমরা পাইলাম। দুনিয়াতে 5 প্রকার, মৃত্যুবরণ করার সময় 3 প্রকার, কবরের অনুমানে 3 প্রকার, কবর থেকে বের হওয়ার পরে হলো 3 প্রকার, এরকম এই 5 প্রকার শাস্তি আমরা পাইলাম। তাইলে আমরা যদি নামাজ পড়ি আমাদেরকে আল্লাহ তাআলা এই আযাব থেকে বাঁচিয়ে দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। তাহলে আমরা নামাজ পড়ার দরকার আছে না নাই বলেন? আছে না নাই? চাকরি যে করে দেখেন তো, আমি যদি অনেক শিখাই ফোন দাদা আপনার নাকি দাদা আপনার নাকি দেখবো দেখবেন একবার দেখবা দাদা আবার টাকা চাই, দাদার টাকা চাই, সব কিছু খাইতেছি সব আমি দেখ 2 পুরুষ গেলে অনেকে দাদা দাম হয়ে যেত না, এরকম অনেক লোক আছে তাদের রাজা নাই, দাদা নাম হয়ে যেত ওই টাকা তোমার 2 দিন পুরুষ বলে আমার খবর আমার জয় দিন দিকে ইচ্ছা আপনারা কেউ চিনে না, আপনারা কেউ জানে না। রাইবার আপনারা কোনো নাম বন্ধু না, এমন লোক আছে যে রাইবার বিচারের মাঝে বইবে এই লোকের কথায় আমার পুরা ঘরে সব লোক কাঁপতো। আজকে এই লোকের না পুষ্টি দেওয়া নাই, সমাজ দেওয়া নাই, কেউ দিলে সিনেওয়া না। আপনি আমি কোন দিনের বাহাদুর, আপনি আমার কেউ চিনতে। এই জন্য নামাজ
নামাজ পড়ে না কিছু নিরাদান করে আল্লাহর হুকুম হয় না কিছু নিরাদান আল্লাহ তাআলা আমাদেরকে খোদা আমল করা তৌফিক দান করে সবাই বলেন আমিন। সর্বোপরি শেষ কথা হলো আমার নবী বলেন যার এরকম ভাবে করতো না ছেড়ে দিন চাকরি দেওয়াবে এখানে ক্ষতি হয়ে গেল। নবীজি বলেন ধন সম্পদ টাকা পয়সা এগুলোর সব কিছু যদি এরকম ভাবে ধ্বংস হয়ে যায় অথবা হয়ে যায় তার যেমন ক্ষতি হইল আমার নবী বলে কেউ যদি চাকরি তো বাংলা এমন করে আমার ছেড়ে দেয় তাহলে দাস এর থেকে আরো বেশি ক্ষতি হয়ে গেল। এজন্য আসুন আমরা আজকে পনেরো কথা শাস্তির কথা আমরা বললাম নামাজ আসলে আপনি যদি এদের থেকে যদি ইচ্ছা না করেন ঠিক করবেন তাহলে ভয়ন করে আদৌ পর্যন্ত মানুষ ঠিক বানানো গেছে ভয়ন করে ঠিক বানানো যাবে নিজ থেকে নিজ উদ্যোগে এটা চিন্তা করতে হবে যে আসতে হবে আল্লাহ তারা এটা আমার কাছে চাইতে হবে নিজেকে ডিল করতে হবে আল্লাহ তারা আমাদের সকলকে পাঁচ সপ্তাহ নামাজ পড়ার তৌফিক দান করেন অন্য প্রকার শাস্তি থেকে আমাদের সকলকে যেন হেফাজত করেন বলেন এবং আমরা যেন জামাতের সাথে আমরা যেন প্রত্যেক ওনার সাথে আমরা যেন নামাজ আদায় করতে পারি আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন বলেন আমিন। কিন্তু আমরা নামাজ পড়লে চলবে না আমাদের ছেলে মেয়ে ঘরের ভিতরে যারা আছে আমরা তাদেরকে নামাজের কথা আমরা তাদের তো বলি আল্লাহ তাআলা কথা আমরা তৌফিক দান করেন বলেন আমিন। জমানে তুমি আমাদের আমরা ছোট বাচ্চা যেমন আছে একবারে ছোট বাচ্চা আমরা রাখি 2 বছর 2.5 বছর এত ছোট বাচ্চা আমরা রাখি নামাজ আইসে ওই বলতেছে আব্বা আমি বলতাম কি বলতেছে আমরা গেছি উৎপুত হ্যাঁ বলতা হ্যাঁ ঠিক আছে আমার দেখে মনে লাগে কেমন বাচ্চা আমরা গেলে আছো আমরা উৎপুত যাই বাবা আমি বলতাম এদের করে পুরা মসজিদের পুরা খবর দিয়েছি তারপর আমি বলতাম আমার দরবার আর মোটাই এমন বাচ্চা আমার লাগে আপনি একটু বুঝে রাগ করে রাখবো যে একটা বল এমন বাচ্চা আপনি আনেন কোনো সমস্যা আপনারা কেউ না করবে না আর বাচ্চারা একটু দুষ্টামি করবে আরে আমরা তো সংখ্যা বলে দিচ্ছি না অনেক সংখ্যা বলে দিচ্ছি না টিচার লেহেঙ্গা দিচ্ছে অনেক টাকা মসজিদে হাত বসে এটা একটা মাছ হাত দিবে মাছ মাথার পাশে 1 টাকা 2 টাকা সরকার থেকে ক্যান্সার হ্যাঁ সবের পরে কিনা মাঝে মাঝে ছেলেকে দিবে বাবা তুমি এরা খাও হ্যাঁ মসজিদ আমরা এখানে একটা দুষ্টামি করা যাবে না। দেখেন আমরা একদিন এই গাড়ি মারা থাকবো আমরা চলে যাবো কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে এরাই এই মসজিদ আবাদ করবে এরাই মসজিদের কমিটি নেবো এরাই মসজিদের ইমাম হবো এরাই মসজিদের হাতে ওখানে তো ঠিক হবে আমরা কেউ থাকতে পারবেন এরা আছে এরা নিজে নাই আল্লাহ তাআলা আমাদের সকলকে কথা বলবো আমরা দান করে আমি আজকে